অনেক যুগ আগের কথা, যখন বাগদাদের ধূলিময় পথ ধরে কাফেলা চলত আর মরুভূমির বাতাস গল্প বয়ে নিয়ে যেত। বাগদাদ থেকে কিছু দূরে মরুপ্রান্তরের কোলে একটি ছোট্ট গ্রাম ছিল। নাম তার আল নূর। এই গ্রাম তার সততা, মর্যাদা আর জ্ঞানের জন্য সুপরিচিত ছিল। গ্রামের মানুষের জীবন ছিল সহজ, কিন্তু তাদের হৃদয়ে লুকিয়ে ছিল গভীর প্রশ্ন আর স্বপ্ন। এই গ্রামেই শুরু হয় আমাদের গল্প, এক তরুণের যাত্রা যে সময় আর তকদিরের রহস্য উন্মোচন করতে চেয়েছিল। তার এই যাত্রা শুধু তাকে নয়, আমাদের সবাইকে জীবনের গভীর শিক্ষা দেবে। এই গ্রামে এক তরুণ বাস করত, যার নাম ছিল ইয়াসির। ইয়াসিরের চিন্তাভাবনা আর বোধশক্তি ছিল কোনো প্রবীণ জ্ঞানীর মতো গভীর। সে প্রায়ই তার পিতা অবজরত হিদ্রিস বিন নূরের সঙ্গে সময় কাটাত, যিনি গ্রামের সম্মানিত প্রবীণদের একজন ছিলেন। একদিন ইয়াসির তার পিতার কাছে বসেছিল। গরম হাওয়া বইছিল আর আকাশে মেঘ গর্জন করছিল। ইয়াসির তার আব্বাকে বলল, আব্বাজান, সময় কি মানুষের তকদির বদলাতে পারে? ইদ্রিস তার ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর বললেন, বেটা, এই প্রশ্ন ছোট নয়, বরং অনেক বড়। আর তোমার বয়সই বা কত এমন প্রশ্ন করার? এরপর ইদ্রিস বললেন, সময় আর তকদির দুটোই আল্লাহর দেওয়া, কিন্তু এদের সম্পর্ক মানুষের কাজের সঙ্গেও জড়িত। এই বলে ইদ্রিস তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন প্রশ্ন কেন করছো বেটা? ইয়াসির গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি দেখেছি আমাদের গ্রামে অনেকে কঠোর পরিশ্রম করে, কিন্তু ফল পায় না। আবার কেউ কিছু না করেও ধনী হয়ে যায়। এটা কি তকদির, নাকি সময় কারো পক্ষে থাকে? ইদ্রিস মুচকি হাসলেন। নরম সুরে বললেন, বেটা, তোমার খোঁজ শুরু হয়ে গেছে। যখন কেউ এমন প্রশ্ন করে, সে হয় অসন্তুষ্ট থাকে, নয়তো পথ খুঁজছে। এরপর ইদ্রিস তার ছেলেকে পরামর্শ দিলেন যে সে মরুবাদীর দিকে যাক। সেখানে একজন প্রবীণ জ্ঞানী হকিম আলী বাস করেন। বলা হতো যে হকিম আলী শুধু জ্ঞানের সমুদ্রই নন, সময় আর তকদিরের গিঁট খোলার কৌশলও জানেন। পরের দিন সকালে ইয়াসির তার যাত্রা শুরু করল। উটের পিঠে, সঙ্গে সামান্য প্রয়োজনীয় জিনিসপত্র আর হৃদয়ে হাজারো প্রশ্ন নিয়ে সে সেই প্রবীণ জ্ঞানীর দিকে রওনা হল। পথে তার সঙ্গে অনেক কাফেলার দেখা হলো। কারো কাছে পানি নিল, কারো কাছে পথ জিজ্ঞাসা করল, কিন্তু সে কারো সঙ্গে তার প্রশ্নের কথা বলল না। তার হৃদয় বলছিল যে উত্তর কেবল সেই প্রবীণের কাছেই পাবে যার কথা তার আব্বা বলেছিলেন। চতুর্থ দিনের রাতে ইয়াসির একটি ওয়াদিতে থামল। রাতের সময় ছিল, নির্জনতা আর ঠান্ডা হাওয়া বইছিল। হঠাৎ তার কারো পায়ের শব্দ শোনা গেল। সে চমকে উঠল। ইয়াসির ডাক দিল, কে আছে ওখানে? এরপর এক অজানা লোক সামনে এলো, যার লম্বা কদ ছিল, মুখ ঢাকা, হাতে একটি অদ্ভুত কাঠি। অজানা লোকটি জিজ্ঞাসা করল, তুমি ইয়াসির, তাই না? ইয়াসির ভয় পেয়ে বলল, হ্যাঁ, আমি ইয়াসির, কিন্তু আপনি কে? রহস্যময় ভঙ্গিতে বলল, আমি সেই যাকে সময় পাঠিয়েছে এবং তকদির বেছে নিয়েছে যাতে তোমার পথ সহজ হয়। ইয়াসির